গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দীপ ফেয়ারি লাইটস। তো যেমনটা আগে ভিডিওতে বলেছিলাম, আমরা একদিনেই টাইগার পার্ক, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড আর ফ্লোটিং মার্কেট একসাথে কভার করছি। তো সবকটা তো হয়েই গেছে, তোমরা আগে ভিডিওতে দেখে নিয়েছো। তো ফাইনালি আমরা এসেছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে। আর এটা যেন আমার বেশি এক্সাইটেড লাগছিল এখানে আসার জন্য, কারণ এখানে আমি যে ভিডিওগুলো দেখেছি সেগুলো চোখের সামনে দেখতে যাচ্ছি। আমার ফ্লোটিং মার্কেটটা অ্যাভারেজ লেগেছে, খুব ভালো যে লেগেছে তা না। টাইগার পার্কটা খুব ভালো লেগেছে, আর এই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডটা সত্যি কিন্তু দারুণ। তোমরা গেলে কিন্তু এখানে অবশ্যই যেও। তো এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এটাই কিন্তু এন্ট্রান্স। এবার কিন্তু ওই অন্ধকার আন্ডার ওয়াটারের মধ্যে ঢুকে যাব। তো বাইরেটা কিন্তু এরকম আলো আলো লাগছে ঠিকই, এবার যখন ভেতরে যাব তখন তোমরা পুরো আলাদা একটা জগতে পৌঁছে যাবে। আর দেখো বাইরেটাতে এরকম কতগুলো গিরগিটি, বিভিন্ন কালারের বিভিন্ন প্রজাতির গিরগিটি এখানে রাখা রয়েছে। তো এইগুলো বড় ভিডিও করেছে, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখো বাইরের দিকটাতেই কিন্তু এরকম ছোটো ছোটো জলাশয় করে কত মাছ ছেড়েছে। আর আমি এখানে কিন্তু অনেকগুলো ফটোও তুলেছি, দারুণ হয়েছে ফটোগুলো। তো এবার আমরা কিন্তু মেন জায়গায় যাচ্ছি। তো ফার্স্টে আমরা বাইরের ভিডিওটা করে নিয়েছিলাম এখানে। এইবার দেখো এখানে কে শুয়ে আছে। তো আমি কিন্তু অনেক ভিডিও দেখেছিলাম পাটায়ার। তো এখানে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে আসলে সবাই এই যে মহাশয় এখানে শুয়ে রয়েছিলেন ইয়েলো কালারের, ওনাকে গলায় জড়িয়ে ফটো তোলে। তো অতটা হিম্মত তো আমার নেই, তো দূর থেকে দেখে আমি পালাচ্ছি। বর বলছে তুমি ফটো তুলবে, তাই বললাম না না দরকার নেই, নমস্কার করে আমি ওখান থেকে সরে এসেছি। তো দাঁড়াও আর একবার দেখাবো, মানে কতটা বড় আর কতটা বিশাল, মানে মোটা সোটা একটা, দেখলে তোমার মানে গা শিশির করবে। যারা ভয় পাও তাদের জন্য তো খুবই ভয়ঙ্কর। তো এত সামনে থেকে দেখে আবার দেখো খোলা রয়েছে এইভাবে ছাড়া, দেখো নিয়ে কীভাবে বসে রয়েছে, কোনো ভয় ডর নেই। মানে আমার জাস্ট দেখেই কীরকম যেন লাগছে, দেখো। তো আমি নমস্কার করে সাইড দিয়ে ঘুরে গেছি। এনাকে নিয়ে ফটো তুললে মনে হয় ওই 100 থাই বাট লাগে। তো যাই হোক, আমার তো মানে দূর থেকে দেখেই যা হয়ে গেছে, আমি আর ওই সামনেও যাইনি। তো যাই হোক, এবার দেখো মেন জায়গায় এবার প্রবেশ করছি। এইটাই হচ্ছে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের মজা, এখান থেকে কিন্তু যা শুরু হচ্ছে। এবার তোমরা দেখতে থাকো, সামনে কিন্তু আরও ভালো ভিডিও আছে। এই যে দেখো মেন জায়গাটায় এসেছি, এখানটা কিন্তু একটুখানি অন্ধকার অন্ধকারই এরকমই লাইটটা করা। তো মাথার উপর দিয়ে দেখতে পাচ্ছ সমস্ত মাছগুলো, এগুলো কিন্তু শার্কও আছে দেখেছিলাম। তো সেইগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। এই জায়গাটা আমার দারুণ লেগেছে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে, যেমন এইটা দেখো পুরো কাটা কাটা মতন একটা মাছ। তো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এখানে। আর দেখো এই জায়গাটা ব্যাপক লাগছে, মানে উপরটা কিন্তু পুরো কাঁচ দিয়ে এরকম ঘেরা রয়েছে, আর মাঝখান দিয়ে কিন্তু এরকম সুড়ঙ্গের মতন রাস্তা। আর ওপর থেকে মাছগুলো এইভাবে ভেসে ভেসে যাচ্ছে মাথার উপর দিয়ে, দেখতে জাস্ট দারুণ লাগছিল। আর দেখো পুরো রাস্তাটা সামনে কত সুন্দর লাগছে। এই যে দেখো আমি একটুখানি হেঁটে হেঁটে এবার ঘুরে ঘুরে দেখছি চারপাশটা।
আর এখানে দেখো প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছে চারপাশে, বিভিন্ন ধরনের বড় ছোট সব রকম মাছ কিন্তু এখানে রয়েছে। আর এইখানটা কিন্তু একটু লাইটটা ভালো ছিল, তাই জন্য এখানে একটু ভিডিওটা ভালো এসেছে। তো দেখতে পাচ্ছ কত মাছ যাচ্ছে, আর আমার চোখ মুখ দেখে আর আমার হাসি দেখে তো বুঝতেই পারছো আমি কতটা মানে খুশি হয়েছি এখানে এসে, আমার বেশ দারুণ লেগেছে। আরে ভাই চলে যাচ্ছিস কেন? এরকম যাচ্ছে। এটা মাছ নাকি? আর দেখো এটাও নাকি মাছ, আমি তো এটাকে কাঠের টুকরো বা পাথর কিছুটা ভেবেছিলাম, এটাও মাছ, সত্যিকারের নোট ছিল দেখলাম পরে, আর একভাবে ওইভাবে ছিল, আমি তো বুঝতেই পারিনি গায়ে কালারটা দেখে। আর দেখো মাথার ওপর থেকে সমস্ত শার্কে দেখো শার্কগুলো যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার রেখেছে, ওই শার্কদের জন্যই মনে হয় হয়তো ওদের এখানে মানে অন্ধকারই থাকতে ভালো লাগে, তো সেই কারণে এখানে আলোটাও কম রয়েছে। এই দেখো এই একটা সেই মাছ ওই পাথরের মতন হয়েছিল। আর দেখো ঠিক মিডিলের জায়গাটাতে এসে এরকম একটা জায়গা করা ছিল, এখানে ছোট্ট ছোট্ট অ্যাকোরিয়ামের মধ্যে কিছু কিছু মাছ ছিল, আবার কিছু কিছু ফাঁকাও ছিল। তো এই জায়গাটা একটা জয়েন্টের জায়গা, মানে দুটো সুড়ঙ্গ আর কি জয়েন্ট হয়েছে, ওই জায়গাটা একটুখানি সবাই ফটো ফটো তুলছিল। তো এবার দেখো আবার একটুখানি ভেতর দিকে যাচ্ছি, আবার কিন্তু এরকম শার্ক দেখতে পেয়েছি, আর এই দিকটাও কিন্তু একটু অন্ধকার অন্ধকার টাইপের রয়েছে। আর দেখো মাথার উপর থেকে এটা যেটা গেল এটা মনে হচ্ছে শঙ্কর মাছ, আমার বর তো বললো শঙ্কর মাছ এগুলো। তো দেখো মাথার উপর থেকে কীভাবে গেল। এই জায়গাটা এসে কিন্তু মনে হচ্ছিল আমরা এই অ্যাকোরিয়ামের ভেতরে রয়েছি আর মাছগুলো আমাদের জল থেকে দেখছে, কারণ ওদের স্পেসটাই অনেকটা বড়, তো আমরা ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে শুধু জাস্ট হেঁটে যাচ্ছি আর ওরাই তো চলে ফিরে বেড়াচ্ছে। এই দেখো কত বড় একটা মাছ। তো যাই হোক দারুণ লাগছিল এই জায়গাটা কিন্তু আমার। আর দেখো এখানে আবার সে একটা শঙ্কর মাছ যাচ্ছিল, এটা কিন্তু বিশাল বড় ছিল, এই যে দেখো পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে। আর এখানে একটা স্টারফিশ বিশাল বড় দেখে একটা স্টারফিশ ছিল, আমরা সমুদ্রের ধারে গেলে নর্মালি স্টারফিশ দেখতে পাওয়া যায়, কিন্তু এটা বেশ অনেকটা বড় ছিল। আর দেখো বিভিন্ন ধরনের মাছ এইভাবে ঘুরে বেড়াচ্ছে। তো এবার কিন্তু আমরা সুড়ঙ্গের মধ্যে থেকে এবার কিন্তু বাইরের দিকে যাচ্ছি। তো যেতে যেতে কিন্তু অনেক কিছু মাছ আরও রয়েছে, এরকম সাইডে সাইডে এইভাবে অ্যাকোরিয়াম টাইপের করা রয়েছে, তো সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তোমরা কিন্তু একদিনের মধ্যেই এই টাইগার পার্ক, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড আর এই ফ্লোটিং মার্কেট তিনটে একসাথেই কভার করে নিতে পারো যদি তোমরা একটু সকাল সকাল বেরোও। তো আমরা একটু সকালের দিকেই বেরিয়েছিলাম, তো আমাদের কিন্তু বিকেলের মধ্যে সমস্ত কিছু কভার হয়ে গেছিলো। সেই কারণে আমরা পাটায়াতে কিন্তু বেশি দিন রাখিনি, পাটায়াতে আমরা দুদিনই রেখেছিলাম, একদিন ওই কোরাল আইল্যান্ডটা দেখার জন্য আর একদিন রেখেছিলাম এই সমস্ত ট্যুরগুলোর জন্য। তো দুদিনে আমাদের কিন্তু পাটায়া এনাফ লেগেছিলো।
যাই হোক, ফাইনালি আমাদের কিন্তু দেখা কমপ্লিট। এবার আমরা কিন্তু এই রাস্তা ধরেই বেরিয়ে যাচ্ছি। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যারা মাছ ভালোবাসো, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডটা ভালোবাসো, তাদের কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই যেতে হবে। আর এখানে দেখো ঘুরতে ঘুরতে যে লাস্টে বেরোনোর সময় একটা আর কি শপের মতন ছিল, সব জায়গাতে যেরকম ছিল এখানেও সেটাই। টাইগার পার্কেও দেখেছিলাম আমরা। তো এখানেও কিন্তু রয়েছে বিভিন্ন সামুদ্রিক আর কি জিনিস, থিমের ওপর বেস করে সমস্ত কিন্তু রয়েছে এখানে। সমস্ত দেখো এখানে শার্ক টাইপের বানানো রয়েছে, সফট টয়েস, চাবি রিং সমস্ত কিন্তু রয়েছে এই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের ওপরে ভিত্তি করে। তো বিভিন্ন ধরনের কিন্তু এখানে জিনিস ছিল। তো আমরা এখান থেকে আর সেরকম কিছু কিনিনি, কারণ আমাদের এখনও আমাদের ট্যুর বাকি রয়েছে। প্লাস আমরা ব্যাংকক থেকে অনেক কিছু শপিং করেও নিয়েছি, ফ্লোটিং মার্কেট থেকে অনেক শপিং করেছি। তো যাই হোক, এখান থেকে আর সেরকম কিছু নেওয়ার ছিল না। তো এখান থেকে কিন্তু আমরা একটুখানি ঘুরে টুরে বেরিয়ে গেছিলাম। আর এখান থেকে বেরিয়ে কিন্তু আরামসে ক্যাব পেয়ে যাবে, অনলাইনে বুকিং করলে ক্যাব চলে আসবে একদম গেটের কাছে। ওখান থেকে ক্যাব করে আমরা কিন্তু একদম হোটেলের সামনে নেমেছিলাম। তো যাই হোক, আজকে ভ্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের আজকে ভ্লগটা দেখতে ভালো লেগেছে। আর এই সবটাই কিন্তু সমস্ত কিছুই ওই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের ওপর ভিত্তি করেই, মানে সমস্ত সামুদ্রিক প্রাণীগুলো দেখো, যেমন এখানে অক্টোপাসগুলো রয়েছে, এগুলো কিন্তু দারুণ কিউট। তো যাই হোক, এগুলো আমাদের এখানেও পাওয়া যায়। তো আরও বিভিন্ন ধরনের দেখো জীবজন্তু সমস্ত কিছু এখানে রয়েছে, মানে সমুদ্রের তলায় থাকে যেগুলো, সেইগুলোকে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু এখানে বাচ্চারা অনেক শপিং করতে চাইবে, কারণ এগুলো বাচ্চাদের জন্যই আমার মানে আর কি ভালো মনে হলো। তো দেখো এবার একদম বেরিয়ে চলে এসেছি বাইরেটাতে। আর এখানেই আমরা ক্যাবের জন্য ওয়েট করছি। তো একটুখানি ভিডিও করছিলাম, তাই জন্য তখনও ক্যাব আমাদের আসেনি। তো চারপাশটা দেখতে পাচ্ছ, আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে বাইরেটা একটু ভিজা ভিজা মতন লাগছে। তো আমাদের কোনো অসুবিধা হয়নি, একটু ভিজিনি, দেখতেই পাচ্ছ। একদম ঠিক সময় ঠিক জায়গাতেই ছিলাম, তাই জন্য মাথায় জলটা পড়েনি। তো দেখো ক্যাব পেয়ে গেছি ফাইনালি। এবার কিন্তু আমরা হোটেলের দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।